ষষ্ঠীর দিন যেখানে একটু ভিড়ভাট্টাও কম হবে আর বন্ধুদের সাথে বসে গল্পগুজবও করা যাবে আর তার সাথে ভালো কিছু খাওয়া দাওয়া হবে, এমন একটা জায়গা খুঁজতে গিয়ে আমরা চলে গেছিলাম পার্ক স্ট্রিটের এই ইটারনিয়া বলে ক্যাফেটাতে। ভেতরে ঢুকতেই ওদের এই ছোট্ট সুন্দর ছিমছামভাবে সাজানো ক্যাফেটার অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ মনে ধরলো। যেহেতু আমাদের বন্ধুরা অনেকক্ষণ আগে থেকে এসেই আমাদের জন্য ওয়েট করছিল, তাই আর দেরি না করে আমরা অর্ডার করে দিয়েছিলাম পেরি পেরি চিকেন স্ট্রিপস উইথ চিজ ফন্ডিউ। একটা কথা না বললেই নয়, এই ডিশটা হয়তো ভীষণ কমন, তবে ওদের সার্ভিং টেকনিকটা কিন্তু বেশ অন্যরকম। সত্যি বলতে আমি এত জায়গায় খেয়েছি, তবে এই ধরনের সার্ভিং কিন্তু আমি আগে কখনো পাইনি। এর আগে আমরা যতবারই পেরি পেরি চিকেন স্ট্রিপস ট্রাই করেছি, হয় কেচাপ বা ডিপ সসের সাথে ট্রাই করেছি, তবে মেল্টেড চিজের সাথে এই প্রথমবার ট্রাই করলাম। কম্বিনেশনটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর যেটা সব থেকে বেশি ভালো লেগেছে, এই যে ক্যান্ডেলটা ওরা ইউজ করেছে চিজটাকে কন্টিনিউ মেল্টেড রাখার জন্য, এটা কিন্তু সত্যি ইউনিক আইডিয়া। নেক্সট আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম এই বাটার গার্লিক প্রন। এটা খেতে অতটা আহামরি না লাগলেও একেবারে খারাপও আমাদের লাগেনি, এক কথায় চলে যাবে। স্টার্টার শেষ করে মেন কোর্সের অপেক্ষা করতে করতে আমরা অর্ডার দিয়ে ফেলেছিলাম এই ভ্যারাইটিস অফ মোহিতো। যেহেতু আমরা 5 জন ছিলাম, আমরা ঠিক করেছিলাম যে এক একজন এক একটা মোহিতো নেবে, তবে শেষ পর্যন্ত প্ল্যান চেঞ্জ করে দুটো নিয়েছিলাম গন্ধরাজ মোহিতো, সাথে একটা অরেঞ্জ মোজিতো, আর তার সাথে একটা ফায়ার ক্র্যাকার। এই এতগুলো মোহিটোর মাঝে এই ফায়ার ক্র্যাকারটা কি, এটাও এক ধরনের মোহিতো, তবে এটা একটু নর্মালগুলোর তুলনায় স্পাইসি। তবে যদিও ওরা স্পাইসি বলেছিল, আমাদের খেতে কিন্তু অতটাও স্পাইসি লাগেনি। মেন কোর্সে আমরা চাইনিজ অর্ডার করেছিলাম, আর চাইনিজ খাবারের টেস্ট আলাদা করে বলার কিছু নেই, প্রত্যেকটা খাবারই বেশ ভালো ছিল। তোমরা যারা পার্ক স্ট্রিটের দিকে মাঝে মাঝে ঘুরতে চাও, এই ক্যাফেটাতে কিন্তু ট্রাই করতেই পারো। এটা নন অ্যালকোহলিক।